বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভালো আছো। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.1-এর 24 নং প্রশ্নের সমাধান নিয়ে। মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি অনেকটা উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। 24 নম্বরে কী আছে দেখি। 24 নম্বরে বলা আছে যে cot A = b/a হলে a sin a minus b cos a divided by a sin a plus b cos a এর মান নির্ণয় করো। তো বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা প্রথমে লিখি যে সমাধান প্রথমে লিখবো যে দেওয়া আছে কি আমাদের এখানে দেওয়া আছে কি যে cot A দেওয়া আছে cot A b/a, এটা আমাদের দেওয়া আছে। তো বন্ধুরা লক্ষ্য করো, আমরা যদি এটাকে ভাঙাই তাহলে আমরা কি পাই দেখো, বা কটকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে cos/sin, অর্থাৎ cos A divided by sin A cot A, তাহলে b/a। বন্ধুরা এবার দেখো, আমরা যদি এবার গুণ করি, আর গুণ করি তাহলে কি পাই, আমরা আর গুণ করলে আমাদের কি হয়, a cos A। দেখো a দ্বারা গুণ করলে তাহলে a cos A b sin A। আমরা কি করলাম, আর গুণ করলাম, তাহলে আর গুণ করার পর আমরা কি পাইলাম, তাহলে sin A কত দেখো, এবার লক্ষ্য করো, বা তাহলে a/b cos A sin A। আমরা পক্ষান্তর করলাম দেখো, বা তাহলে আমরা কি লিখতে পারি এখানে, sin A আমাদের কত, sin A a/b cos A, a/b cos A, আমরা টুলটাই লিখলাম এখানে, তাহলে আমরা কি পাইলাম এটা। এখন বন্ধুরা লক্ষ্য করো, আমাদের কি আছে, প্রদত্ত রাশি কি দেওয়া আছে সেটা আমরা দেখবো এখানে। আমার প্রদত্ত রাশি এটা আমরা এখানে লিখি যে প্রদত্ত রাশি আমাদের কত আছে, a sin A minus b cos A divided by a sin A plus b cos A, এটা আমাদের মান নির্ণয় করতে হবে। বন্ধুরা লক্ষ্য করো, আমরা এখন সাইনের মান যদি এখানে বসাই তাহলে আমরা কি পাই, লক্ষ্য করো, a ইন্টু সাইনের মান আমরা কত পাইছি, a/b cos A মাইনাস b ইন্টু cos এর মান আমাদের কত দেওয়া আছে, cos এর মান যা আছে আমরা তাই লিখবো, তাহলে কি এখানে b cos A ডিভাইডেড বাই a ইন্টু সাইনের মান হলে আমাদের কি a/b cos A প্লাস b cos A। বন্ধুরা এবার লক্ষ্য করো, এখানে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি থাকতেছে দেখো, গুণ করলে আমরা কি পাইলাম এখানে, a square by b cos A মাইনাস b cos A ডিভাইডেড বাই এখানে a square by b cos A প্লাস b cos A। বন্ধুরা এবার লক্ষ্য করো, আমরা এখান থেকে কি করতে পারি দেখো, এখান থেকে cos A বাই b যদি আমরা কমন নেই তাহলে আমরা কি পাই দেখো, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, উপর থেকে আমরা cos A বাই b, এখানে cos A বাই b যদি কমন নেই cos A বাই b যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি থাকে, তাহলে এখান থেকে cos A বাই b গেলে আমরা এখান থেকে কি a স্কয়ার মাইনাস
এখান থেকে কি কমন নিতে পারি আমরা তাহলে? এখান থেকে আমাদের বি স্কোয়ার, অর্থাৎ দেখো গুণ করলে আমাদের কি হয়, এটা যদি গুণ করি তাহলে আমাদের কি থাকতেছে? বি কজ এ। যথারীতি আমরা যদি এখানেও নিচের থেকে কি কমন নিব? নিচের থেকে কজ এ বাই বি যদি কমন নেই, কজ এ বাই বি যদি আমরা কমন নেই, তাহলে কি থাকে আমাদের এখানে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বন্ধুরা লক্ষ্য করো, এখানে উপর থেকে আমরা কজ এ বাই বি যদি কাটে দিই তাহলে আমাদের কি থাকে? লক্ষ্য করো, উপর থাকতেছে আমাদের কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কত মান হইলো? এই প্রদত্ত রাশির মান আমরা কত পাইলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটাই হলো কি আমার 24 নম্বরের আনসার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আমার অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। ভালো থাকো সবাই, সুস্থ থাকো এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।